একটা আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই জিনিসটা হস্তক্ষেপ চাচ্ছি। উনি যাতে সরাসরি ক্রিকেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়টা নিয়ে কথা বলে জিনিসটা জানানো হয় যে আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা যেন খুব শীঘ্রই সমাধান করা হয় এবং চেষ্টা করা যে সেখানে একজন কনসুলেট অফিস অথবা এম্বাসি খোলা, কারণ সেখানে বর্তমানে প্রায় 20 থেকে 30,000 ওয়ার্কার রয়েছে এবং অবৈধ বৈধ যদি চিন্তা করি তাদের সংখ্যা 30,000-এর কাছাকাছি এবং যদি ছাত্র কথা চিন্তা করি ছাত্রও প্রায় 3 থেকে 5,000-এর মতো আছে। সংখ্যা তো এখন বাড়তেছে, হিসাবে সংখ্যা এখন বাড়তেছে কারণ তারা যাচ্ছে। সেই হিসাবে আমাদের আসলে গ্র্যাজুয়েশন যখন আমাদের হয়ে যায় এটা একটা সমস্যা, যে গ্র্যাজুয়েশন যখন হয় তখন আমাদের এম্বাসি না থাকার কারণে আমাদের লিগালাইজেশনের সমস্যা হয়, এবার 7 থেকে 8 মাস সময় লাগে। এখন এই সমস্যাটা দেখা গেছে যে পোস্টাল কোডের মাধ্যমে সমাধান করা হয়েছে, কিন্তু দেখা গেছে কেউ যদি মারা যায়, যেমন আপনি যে কথাটা বললেন যে কেউ যদি এখানে মারা যায় তাদেরকে তাদের লাশ পাঠানোর কোনো ব্যবস্থা করা হয় না, ভিসা না থাকার কারণে তাদেরকে ওই দেশেই দাফন করা হয়। তারপরে কোথায় দাফন করা হয়? খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়, যেহেতু সেখানে দাফন করাটা সস্তা, খরচাটা কম হয় যার কারণে। আর তাছাড়া কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয়, যেমন দেখা যাচ্ছে যে তাদের পাসপোর্টের অসুবিধা অথবা কাগজপত্রের অসুবিধা, এই সমস্যাগুলো সমাধান করারও কোনো সুযোগ থাকে না। অথবা দেখা যাচ্ছে আমি দেশ থেকে কিছু একটা নিয়ে যেতে চাচ্ছি, সেটা আমি পাঠাতে পারতেছি না অথবা নিয়ে আসতে পারতেছি না, অনেকগুলো জটিলতা আছে এখানে। তো আমাদের দাবি হচ্ছে যে সেখানে একটা এম্বাসি খোলা হোক। আর যারা পুরাতন ছাত্র, যারা সেখানে একবার চলে গেছে, যেমন আমাদের মতো পুরাতন ছাত্র যারা একবারে শেষ মুহূর্তে চলে গেছে, কিন্তু সরকার নিজেই আমাদেরকে সুযোগ দিচ্ছে পড়াশোনা করার জন্য। আমরা কেউ 3rd ইয়ার পড়ছি, কেউ 4th ইয়ার, কেউ একবার শেষ মুহূর্তে, যেমন আমি নিজেই শেষ মুহূর্তে আছি, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে ভিসা দেওয়া হোক, যাতে করে আমরা পড়াশোনা শেষ করতে পারি, অন্তত গ্রাজুয়েট হয়ে আমরা আমাদের ডিগ্রিটা নিয়ে আসতে পারি। মানে এমন একটা অবস্থা আমরা সেখানে ফেরত যেতে পারতেছি না, আমরা অন্য কোনো দেশে যেতে পারছি। তো এই বিষয়ে আমাদের কাজ হচ্ছে আমরা আপনার কাছে পৌঁছাইতে পারবো। আর আপনাদের দায়িত্ব হচ্ছে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আপনারা বার্তাটাকে পৌঁছাই দেবেন, যাতে করে তারা পর্যাপ্ত পরিমাণে দায়িত্ব নেয় এবং আমাদের বিষয়টা সমাধান। জি, ধন্যবাদ। আবেদন করার পর ভিসা ইস্যু হচ্ছে না। দেখেন এই ব্যাপারটা এরকম একটা পর্যায়ে চলে গেছে আমাদের মেয়েদের ক্ষেত্রে, আমি পার্সোনালি এমন ভাবে আমরা ডিপ্রেসড যে তাদেরকে কোনোভাবে আমরা বুঝাতে পারতেছি না যে আমাদের যে প্রবলেমগুলো, আমরা মেডিকেল স্টুডেন্টরা এমনি আমাদের হাতে অনেক বেশি সময় কম থাকে, অনেক কম থাকে, তারপরে আমরা মেয়ে মানুষ দিনের পর দিন আমরা পিছিয়ে গেছি। একটা বছর ডিপ্রেসে যখন একটা স্টুডেন্ট থাকে তার মন মানসিকতা কোনো কিছু ঠিক থাকে না। দিন শেষে আমরা বিভিন্ন অ্যাম্বাসিডারের কাছে ঘুরছি, বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার পরে কারোর কাছ থেকেই কোনো ধরনের স্পষ্ট সমাধান আমরা পাইনি, এবং কি আমরা ওটা আশাবাদীও করতে পারতেছি না যে তারা আমাদের ওই জিনিসটা সমাধান করবে। বিভিন্ন ইস্যু কিরগিজস্তানের শুধু যে স্টুডেন্টরাই ভুক্তভোগী তা না, অনেক ওয়ার্কার, অনেকজন এমনও হয়েছে আমাদের মুসলিম ভাইরা ওখানে মারা গেছে, খ্রিস্টান কবরস্থানে কবর দেওয়া হয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়নি। কারেন্টলি 5 জন ভাই আমাদের মারা গেছে, লাস্ট পর্যন্ত বাংলাদেশে প্রেরণ করেনি, কারণ আমাদের কোনো প্রতিনিধি নাই, আমরা কাউকে যে ধরবে আমাদের কোনো গাইডলাইন নেই। তো সেই জায়গা থেকে আমাদের যে হাহাকার, আমরা কার কাছে বলবো? আজকে কি আমরা বাংলাদেশের নাগরিক হওয়াটা আমাদের জন্য দোষী? বাংলাদেশ পাসপোর্ট পাওয়াটা আমাদের জন্য দোষী? আমরা এতগুলো স্টুডেন্ট কোথায় যাব? বাংলাদেশে 50+ স্টুডেন্ট, ওখানে 100+ স্টুডেন্ট, সবাই একই অবস্থায় পড়ে আছে। কেউ কারোর ফ্যামিলির কোনো জবাব দিতে পারতেছে না, কেউ কোনো কিছু বলতে পারতেছে না। আজকে দেখেন আমি একটা মেয়ে মানুষ, আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন সেমিস্টারে পড়েন, আমি কি বলবো? আমার কোনো কিছু বলার আছে? আমার মা কেমন আছে? আমার ইউনিভার্সিটি আমাকে এক্সপ্লোর করছে, কারণ আমি যাইতে পারতেছি না আজকে 1 বছরের উপরে। এমন অনেক স্টুডেন্ট আছে, আমার সহপাঠী আছে যারা সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত দিচ্ছে, আর তাদের কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা যারা হচ্ছে ওখানে পড়তে যাই তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই খুবই নিম্নবিত্ত বা মিডল ক্লাস। আমরা কেন বাংলাদেশে পড়তে পারি না? কারণ আমি পার্সোনালি 2021 সালে মেডিকেল এক্সাম দিয়ে চান্স পাইনি, 2005 সালে আমি সেকেন্ড টাইমার দিয়ে আমি চান্স পাইনি। তো আমার পক্ষে সম্ভব না, বাংলাদেশে আপনারা সবাই জানেন যে প্রাইভেট মেডিকেলে পড়তে হলে একটা তো একসাথে অনেকগুলো টাকা দিতে হবে, তো যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ওই পোস্টের জন্য বা হচ্ছে আমাদের সুবিধার জন্য, ফিনান্সিয়ালের জন্য আমরা ওখানে যাই যেন আমরা সেমিস্টার ওয়াইজে ওই টাকাটা দিতে পারি। কিন্তু দেখেন আজকে আমাদের জন্য 6 সেমিস্টার একটা বা 8 সেমিস্টার একটা, আমাদের কোনো গন্তব্য নেই, কোনো অস্তিত্ব নাই। আমরা কি করবো, কোথায় যাবো, কার কাছে করবো, এই যে একটা হতাশা, ওইটা আমরা কার কাছে বলবো? নয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সকল স্টুডেন্টের আকুল আবেদন যেন উনি উনাদের সন্তান মনে করে সবাই যেন আমাদের এই কাজটা খুবই ভালোভাবে সমাধান দেয়, আমাদের জন্য একটা স্পষ্ট নির্দেশনা দেয় যে আমাদের বেনিফিটটা কি হবে, আমরা স্টুডেন্ট হিসেবে, বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমাদের চাওয়া পাওয়াটা কি
আমাদের কথা হচ্ছে দেখেন আপনারা যদি কিরগিজ গভর্নমেন্ট যদি আমাদের নতুন কোনো স্টুডেন্ট আগ্রহী নাও হয় নিতে, যারা বর্তমান তাদের সাথে আমাদের কিন্তু একটা চুক্তি নামা হয়েছে 5 বছর তারা আমাদেরকে পড়াবে। আবার দেখেন এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা যারা মাইগ্রেশন নিব থাকে আমরা 8 সেমিস্টারে পড়তেছি বা 6 সেমিস্টারে পড়তেছি, এই যে ভাই দেখেন উনি 9 সেমিস্টারে পড়তেছে, মানে ওনার সহপাঠী সবাই ডক্টর হয়ে গেছে অলরেডি বিএমএসসি পরীক্ষা দিয়ে, কিন্তু উনি এখনো গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেনি। এটা ওনারও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না, কারণ আমি বাংলাদেশি তাই। তো সেই জায়গা থেকে আমরা যদি মাইগ্রেশন নিতে যাই ওটাও আমাদের পক্ষে সম্ভব। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন সম্ভব না, কারণ আমাদের একাডেমি মিলতেছে না। আমি যদি এখন 6 সেমিস্টার